আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। সবাইকে ঈদ মুবারক। আজ আমরা মিশরের কিছু ভাষা শিখব। সবাই যুক্ত থাকবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, যেন আমার কথাটা স্পষ্ট বুঝতে পারেন বা শুনতে পারেন। আমি চেষ্টা করব কিছু কিছু ভাষা যেন দ্বিতীয়বার বলা যায়। আমি চেষ্টা করব সবগুলো ভাষা যেন দ্বিতীয়বার বলা যায়, কারণ দ্বিতীয়বার বললে শিখতে সহজ হয়। আজ আমি শুরু করব, তুমি কি খাইছো, তুমি কি খাওয়া দাওয়া করছো, সেটা মিশরের ভাষা হবে ইনতাকাল্ট। যদি মেয়ে হয় সেক্ষেত্রে হবে ইন্তিকাল্ট, মানে পুরুষের ক্ষেত্রে হবে পুরুষের ক্ষেত্রে হবে ইনতা, আর মহিলার ক্ষেত্রে হবে ইনতি। পুরুষের ক্ষেত্রে হবে ইনতা, মহিলার ক্ষেত্রে হবে ইনতি। যদি আপনি কোনো মহিলাকে বা কোনো মেয়েকে জিজ্ঞেস করেন তুমি কি খাওয়া দাওয়া করছো, তার মানে ইনতিকাল্ট। তুমি কেমন আছো, ইনতি আমিলে। তুমি কেমন আছো মানে ইনতি আমিলে। ইনতি মানে মহিলার ক্ষেত্রে, আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে ইনতা আমিলে। তোমার মন ভালো আজকে, তোমার মন ভালো আজকে। এ দেমাগাক কোয়াইস, নাহারদা দেমাগাক কোয়াইস। আর যদি মহিলা হয় তাহলে হবে নাহারদা দেমাগি কোয়াইস। দেমাগিক ও দেমাগাক। পুরুষের ক্ষেত্রে হবে দেমাগাক, মহিলার ক্ষেত্রে হবে দেমাগিক। তোমার মন খারাপ কেন, তোমার মন খারাপ কেন, সমস্যা কি। ইনতি জালেন আলে ইল্লা হাসাল। আর যদি পুরুষ হয় তাহলে হবে ইনতা জালেন লে ইল্লা হাসাল। আমার একটু সমস্যা আছে, আন্দি জুরুফ সোয়াইয়া। আমার একটু সমস্যা আছে, আন্দি জুরুফ সোয়াইয়া। সোয়াইয়া মানে একটু, আর জুরুফ মানে সমস্যা। জুরুফ কি সমস্যা, কি সমস্যা। হাগা বাসিতা মানে ছোট সমস্যা। কি সমস্যা মানে এ মুশকিলা। কি সমস্যা মানে এ মুশকিলা। যদি সমস্যা ছোট হয় তাহলে হবে হাগা বাসিতা। যদি ছোট সমস্যা হয় তাহলে হাগা বাসিতা। যদি বড় সমস্যা হয় তাহলে হবে মৌদুয়া কিবির। যদি বড় সমস্যা হয় তাহলে হবে মৌদুয়া কিবির। আরেকটা বিষয় আমি খেয়াল করি আপনাদেরকে বলি, যদি মিশরে কেউ মারা যায়, একজন মিশরিয়ান মারা গেছে বা একজন মিশরিয়ান অসুস্থ আছে, যদি কোনো মহিলা হয় অসুস্থ হয়, যদি আপনাকে বলে সে অসুস্থ, মানে যদি বলে আনা তাবেন, আমি অসুস্থ মানে আনা তাবেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যদি পুরুষ হয় তাহলে বলবেন আলফু সালাম আলেক, আলফু সালাম আলেক। আর যদি মহিলা হয় তাহলে হবে আলফু সালাম আলিক। যদি মহিলা হয় সেক্ষেত্রে হবে আলফু সালাম আলিক। যদি অন্য কেউ অসুস্থ হয়, যদি অন্য কেউ অসুস্থ, মনে করেন আমি অসুস্থ না, আরেকজন অসুস্থ, সেক্ষেত্রে আমি বলবো যে হৌয়া তাবেন। যদি হৌয়া হয় তাহলে হবে একটা পুরুষ, আর যদি হেইয়া হয় তাহলে হবে একটা মহিলা। যদি পুরুষ হয় তাহলে হৌয়া তাবেন, আর যদি মহিলা হয় তাহলে হেইয়া তাবেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে হেইয়া তাবেন, হেইয়া মানে মহিলা,
আর হৌয়া মানে পুরুষ। যদি হৌয়া তাবেন মানে যদি অন্য কেউ অসুস্থ হয় তাহলে বলবেন আলফু সালামা, আলফু সালামা। কথাটা বুঝছেন? আর যদি কেউ মারা যায়, আমরা অনেকে আফসোস করি, মারা গেলে বেসিক্যালি কিছু কথা আছে এই দেশে। আপনার যদি কোনো বন্ধু হয়, বন্ধুর বাবা মারা গেছে বা বন্ধুর আত্মীয় মারা গেছে, সেক্ষেত্রে আপনার একটা উত্তর আছে। আমি আজকে বললাম, আমি এক্সাম্পল কথা বোঝানোর জন্য বললাম যে আমার বাবা মারা গেছে, সেক্ষেত্রে হবে আবুয়া তওফা, আবুয়া তওফা। সেক্ষেত্রে আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাকা লিল্লাহ। যদি আপনি কারো মৃত্যুর সংবাদ শুনেন সেক্ষেত্রে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো আমরা জানিই। পরবর্তী শব্দটা হবে বাকা লিল্লাহ, বাকা লিল্লাহ। সেই ক্ষেত্রে সে আপনাকে উত্তর দেবে দম লিল্লাহ, দম লিল্লাহ। মানে আপনি যদি বলেন তাকে বাকা লিল্লাহ, সে বলবে আপনাকে দম লিল্লাহ। এটা যদি কেউ মারা যায়, তারপরের কথাটা কি বলবেন? আল্লাহ রাহামু, আল্লাহ রাহামু, মানে তাকে জন্য আল্লাহ পাক বেহেশত নসিব করে। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি কারো কোনো বন্ধু বান্ধব মারা যায় মিশরে, মিশরিয়ান, তাহলে তাদেরকে আমরা সান্ত্বনা দিতে পারি না। এটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ সান্ত্বনার বিষয়। আপনি বিষয়টা খেয়াল করবেন। আর এই বিষয়গুলো খুব মানে সেন্সিটিভ, মানে আপনাকে এগুলো বলতে হবে। বা একজন লোক মারা গেলে মিশরে এই কথাটাই বলে। আরেকটা বিষয় আমি গত পর্বে বলছি, আবার বলতেছি, যদি কোনো লোক মসজিদে নামাজ পড়তে যায়, মনে করেন আমি এখন মাগরিবের নামাজ পড়তে গেলাম মসজিদে, মসজিদের জামাত শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেছে। আপনি দেখবেন মসজিদে অনেক লোক আছে একা একা নামাজ পড়তেছে। তো যদি একা একা নামাজ পড়তেছে, সেক্ষেত্রে কিছু বিষয় আছে। বিষয়টা বলতে, যদি সে মাঝখানে, মসজিদের মাঝখানে সামনের কাতারে নামাজ পড়ে, তাহলে বুঝবেন সে ফরজ নামাজ পড়তেছে। আর যদি সে সাইডে যায় পড়ে, তাহলে বলবেন সুন্নত অথবা নফল এই নামাজগুলো পড়তেছে। তাহলে ফরজ নামাজটা যে আপনি জামাতে পড়তে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি মসজিদে ঢুকার পরে আমার পিছনে একটা আস্তে করে, অথবা উনার যে নামাজ পড়তেছে তার পিছনে হাত লাগাবেন। তার মানে বোঝা গেল যে আপনি তাকে নামাজের ইমামতি করতে বলতেছেন। এইটাই বুঝে মিশরে। মানে আমি যদি এখন মসজিদে যাই, যাই দেখি একজন লোক নামাজ পড়তেছে মাঝখানের কাতারে, মাঝখানের মসজিদের মাঝখানে এবং কি সামনের কাতারে, তাহলে আমার ধরে নিতে হবে সে ফরজ নামাজ পড়তেছে। আমার তো ফরজটা চলে গেছে, তাহলে আমার তো এখন জামাতে শরীক হইতে হবে। তাহলে আমি তার সাথে জামাতে শরীক হইলাম। এবং সেম কাহিনীটা যদি আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে যদি পিছিয়ে দিয়ে কেউ আপনাকে আপনার হাত দিয়ে টাচ করে, তাহলে বুঝবেন যে আপনার জামাতে ইমামতি করতে হবে। তাহলে বুঝে নিতে হবে যে আপনি জামাতে ইমামতি করার জন্য আপনাকে বলতেছে। আপনি সঠিকভাবে সেই জামাতে ইমামতি করতে পারেন। হয়তোবা নামাজ শেষ করার পরে দেখবেন যে আপনার পিছিয়ে আরো এরকম 10-20 জন মুসল্লি হয়ে গেছে। তো ইমামতিটা করতে হয় বা করে যে প্রথম নামাজে দাঁড়ায় জামাতের পরে, তার সাথেই হয়। এবং কি এর পরে সিরিয়ালে যারা আছে ওদের সাথে একইভাবে হয়। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলা অবশ্যই খেয়াল করবেন। আমি কিছু মিশরিয়ান ভাষা শেখার সাথে সাথে আমি কিছু বিষয় তুলে ধরি, যেন আপনাদের শিখতে সুবিধা হয়, যেন মিশরে চলতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সেই কারণে আমার বলা। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কুল্লু সানা ইনতা তাইব, কুল্লু সানা ইনতা তাইব, কুল্লু সানা ইনতা তাইব। আল্লাহ হাফেজ।